ব্রাহ্মণবাড়িয়ার এই জামিয়া ইউনুসিয়ার শতবর্ষীয় দাঁড়ার মঞ্চে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামের এখন সময় এসেছে এ জাতির সামনে খুলে খুলে তাওহীদ ফিল হাকিমিয়তকে জাতির সামনে তুলে ধরা এবং এই তাওহীদ ফিল হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা এক আল্লাহর জন্য নির্ধারিত, এই কথার স্পষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরে যারা আল্লাহর সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে তাদেরকে তাগুত বলে আখ্যায়িত করবার চূড়ান্ত সময় চলে এসেছে। মুসলিম বিশ্বে শত শত বছর পর্যন্ত এই সমস্যা ছিল না, মুসলমানদের মধ্যে এই আযাব ছিল না যে কোনো মানুষ হয়ে আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে নতুন আইন তৈরি করতে পারে। মুসলমানদের মধ্যে এটা খায়রুল কুরুনে ছিল না, সাহাবায়ে কেরামের যুগের কল্পনাও করা যেত না, তাবেঈনদের যুগে কল্পনাও করা যেত না, তাবেঈনদের যুগে কল্পনা করা যেত না, খেলাফতে বনু উমাইয়ার যুগেও কল্পনা করা যেত না, এমনকি খেলাফতে বনু আব্বাসিয়ার যুগেও এই কথার কল্পনা করা যেত না। সর্বপ্রথম মুসলিম বিশ্বে যেই কুলাঙ্গার সর্বপ্রথম মানুষ হয়ে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে সেই জায়গায় নিজেরা আইন তৈরি করেছিল, গায়রুল্লাহর আইনকে দিয়ে যারা আল্লাহর আইনকে বাতিল বলে সাব্যস্ত করেছিল, সেই অভিশপ্ত ব্যক্তির নাম হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খানের অনুসারীরা তাতারিরা মুসলমানদেরকে ধ্বংস করে মুসলমানদের রক্তের উপর সর্বপ্রথম তারা আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইন দিয়ে মানুষকে শাসন করার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে শুরু করেছিল। এরপরে শত শত বছর হাজার হাজার বছর মুসলমানদের খেলাফত পুনরুদ্ধার হওয়ার পর থেকেই আবার সেই অভিশপ্ত ধারাকে মুসলমানদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল। এই ইংরেজদের এই উপমহাদেশে তাদের উপনিবেশবাদ কায়েম হওয়ার আগ পর্যন্ত গোটা মুসলিম বিশ্বে কোথাও আল্লাহর কোন আইনের বিরুদ্ধে কোন আইন কোন মুসলিম শাসক তৈরি করত না। সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া 700 বছর পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছে, আইন ছিল কার? এই আমাদের পাক ভারত উপমহাদেশেও মুঘল সালতানাতে মুগলিয়া সহ 800 বছরের মুসলিম শাসন আমলেও আইনের মূল বুনিয়াদ ছিল কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানব রচিত কোন আইন মুসলিম সমাজের মধ্যে কার্যকর ছিল না। দুই একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে বাদশাহ আকবরের মতো ভিন্ন ধর্ম আবিষ্কার করার, ভিন্ন ধর্ম মুসলমানদের মধ্যে চালু করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল ষড়যন্ত্রগুলোর মোকাবেলায় মুজাদ্দিদ আল ফিসানির মতো ব্যক্তি আল্লাহ তৈরি করে দিয়েছিলেন, যারা যে কোনো পন্থায় হোক আকবরদের দ্বীনে ইলাহি সহ মানুষের বানানো আইন তৈরি করার এই অভিশপ্ত ধারাকে তারা প্রতিহত করে দিয়েছিল। এরপরে যখন মুসলমানদের দেশগুলোতে পশ্চিমা সাম্রাজ্যবাদের উপনিবেশবাদ তৈরি হলো, আমাদের এই পাক ভারত উপমহাদেশ সহ বিশাল অঞ্চল ব্রিটিশরা দখল করে নিল, আফ্রিকার বিশাল অঞ্চল ফ্রান্স, ইতালি তারা দখল করে নিয়ে গোটা মুসলিম বিশ্বকে তারা করতলগত করে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অভিশপ্ত যেই জিনিসটি তারা রেখে গেল সেটা হলো মুসলমানদের সমাজ থেকে, মুসলমানদের জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে আল্লাহ প্রদত্ত শরিয়া আইনকে বিলুপ্ত করে দিয়ে তারা নিজেরা মানব রচিত কিছু আইন তৈরি করে সেই আইনের দ্বারাই মুসলমানদেরকে শাসন করা শুরু করলো। 200 বছর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর আন্দোলন হলো, সংগ্রাম হলো, লড়াই হলো, জিহাদ হলো। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রক্ত দিলেন, শামিলের রণাঙ্গনে হাফেজ জামান শহীদ হলেন। এভাবে অসংখ্য অগণিত শহীদের তাজা রক্তের উপর দিয়ে এদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে 1947 সালে দেশটাকে মুক্ত আর স্বাধীন করা হয়েছিল।
এমনকি এটাকে ভারতের সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড হিসেবে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে মুক্ত স্বাধীন করেছিল। সেই অভিপ্রায় নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই চিন্তার চেতনা নিয়ে সেটা হলো আবার সেই ইংরেজদের উপনিবেশ খতম হবে, বিচার ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হবে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইংরেজদের অভিশাপ দূর হয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর পয়গম্বরের সুন্নাহর শরিয়া আইনের দ্বারাই মুসলিম সমাজ পরিচালিত হবে। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেও 24 বছর পর্যন্ত মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছিল শাসক গোষ্ঠী। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সেই স্বৈরাচারী বিশ্বাসঘাতকতার কারণে 24 বছর পর্যন্ত মুসলমানদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। 1970 সালে অনেক ইতিহাস মধ্যখানে 70 সালে আওয়ামী লীগের ধূর্ত নেতারা, আওয়ামী লীগের ধোঁকাবাজ প্রতারক নেতৃবৃন্দ তারা ঘোষণা করেছিল যদি নির্বাচনে আমাদেরকে নৌকাকে যদি মানুষ জনগণ ভোট দেয় আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করব না। অর্থাৎ আল্লাহ পাকের সেই আইনের সার্বভৌমত্বের সেই ধারা তারা জাতিকে আবার ফিরিয়ে দিবে, এই কমিটমেন্ট, এই অঙ্গীকার করে 1970 সালে নির্বাচন করা হয়েছিল। আওয়ামী লীগের 70-এর নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথার স্পষ্ট ঘোষণা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই জাতিতে তৈরি হবে না। কিন্তু এরপরে দেখলাম 71-এর মুক্তিযুদ্ধের পর যখন 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো, কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করল আওয়ামী নেতৃত্ব। বাংলাদেশের মানুষের শত শত বছরের তাদের সেই অভিপ্রায় আর ইচ্ছার সঙ্গে, তাদের চিন্তা চেতনা এবং তাদের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে এই ধর্মনিরপেক্ষতা নামক সরাসরি কুফরি মতবাদকে বাংলাদেশের সংবিধানে স্থান দেওয়া হয়েছে। এই ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো আইন তৈরি করার ক্ষেত্রে ইসলাম ধর্মের কোন মূল নীতিকে অনুসরণ করা হবে না। আইন তৈরি করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের কোন স্থান থাকবে না। এইরকম একটা সরাসরি ইসলাম বিরোধী একটা মতবাদ, যেটাকে আসলে শুধু ধর্মনিরপেক্ষ মতবাদ না বলে এখন থেকে ধর্মনিরপেক্ষ ধর্ম বলবেন। কি ধর্ম এটা? সেকুলারিজম কোন মতবাদ নয়, সেকুলারিজম একটা ধর্মের নাম। ইসলামের যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা রয়েছে, সেকুলার ধর্মের একটা কালেমা রয়েছে, সেই কালেমা ইসলামের একত্ববাদের কালেমার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ধোঁকাবাজির মধ্য দিয়ে 1972 সালে একটা সংবিধান তৈরি করা হলো। ওই সংবিধানে 1970-এর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার সেই কমিটমেন্ট থেকে সরে গিয়ে এ জাতির সঙ্গে সর্বপ্রথম গাদ্দারি করলো আওয়ামী সরকার। সেই আওয়ামী সরকারের গাদ্দারির ফল তারা পেল 1975 সালের 15ই আগস্ট। এটা ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের শত শত বছরের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গাদ্দারি করার পরিণাম। 75 পরবর্তী সময়ে কিছুটা সেই ধারাকে সংশোধন করার চেষ্টা করা হলো। সংবিধানের শুরুতে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করা হলো। অভিশপ্ত ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে দূরে সরিয়ে দিয়ে সংবিধান এবং দেশটাকে আবার ইসলামের আলোকে পরিচালিত করবার একটা পথ তৈরি করা হয়েছিল। কিন্তু সেটুকু পর্যন্তই থমকে গেল। 2024 সাল পর্যন্ত ধাপে 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 নানা সংশোধনের মাধ্যমে সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে এটাকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে মুসলমানদের শত শত বছরের বিপ্লব, হাজারো মানুষের রক্তদান, বহু শহীদের আকাঙ্ক্ষার সঙ্গে এই সংবিধান সম্পূর্ণ গাদ্দারির সংবিধান। আমি এখন যে কথা বলতে চাই, এখন সংবিধান সংশোধনের প্রস্তাব চাওয়া হচ্ছে। আমাদের আলেমরা অনেকেই দিয়েছে, আমরা আমাদের বক্তব্য জায়গা মতো তুলে ধরবো। তবে মনে রাখবেন, এখন যেই সময় পড়েছে শুধুমাত্র টেবিলে বসে কথা বললে সেই কথা শোনার মানুষ কম।
মাঠে কথা বলতে হবে, এই জাতিকে প্রস্তুত করতে হবে। সংবিধানে আমরা এখন যেই অ্যামেন্ডমেন্ট চাই, সংবিধানে আমরা এখন যেই সংস্কার চাই, সেই সংস্কার হলো সংবিধানের মধ্যে এমন কোন ধারা থাকতে হবে যেই ধারার বদৌলতে এই সংবিধানের মধ্যে এবং এই সংবিধানের অন্তর্গত সংসদে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোন আইন থাকতে পারবে না। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক সমস্ত আইন বাতিল বলে গণ্য হবে। ভালো করে আমার এই আখেরি কথাটা বুঝে নেবেন। আমরা এই কারণে এই সংবিধানের কোরআন সুন্নাহ বিরোধী সার্বভৌম ধারার কারণে বাংলাদেশ আজ ধীরে ধীরে পর্যায়ক্রমে ইসলাম থেকে কতটা দূরে সরেছে, আমি শুধু তার দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। এই সকল দুঃখজনক ইতিহাস, হৃদয়ের রক্তক্ষরণের রক্তমাখা ইতিহাস আমরা জাতির সামনে না বলতে বলতে আমাদের গোটা জাতি আজ এক হীনমন্য জাতিতে পরিণত হয়েছে। এই যে নির্বাচন কমিশনের কিছু আইন তৈরি করা হয়েছে, আর এই নির্বাচন কমিশনে সকল রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করার মধ্য দিয়ে উলামায়ে কেরামের ইসলামী রাজনীতিকেও অভিশপ্ত কোরআন সুন্নাহ বিরোধী এই সার্বভৌম মানব রচিত আইনের খাঁচায় বন্দী করে ইসলামকে কাটছাঁট করে ইসলামের ধ্বংসের পথ তৈরি করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একটা আলোচিত ইসলামী সংগঠন আমাদের অঙ্গনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটা রাজনৈতিক দল ছিল। কি নাম? জোরে বলেন কি নাম? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। বাংলাদেশের আমাদের আকাবের উলামায়ে কেরামের এক বড় জামাত মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটাকে নির্বাচন করে এর মাধ্যমে 1987 সালে ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা গড়ে তুলেছিলেন। 1987 সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, অনেক আরো অন্যান্য মুফতি সৈয়দ হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব, এই যে পীর সাহেব সাহাব আপনার ওই যে বাইতুল শরফে পীর সাহেব মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সহ আরো শীর্ষ উলামায়ে কেরাম মিলে ইসলামী শাসনতন্ত্র অর্থাৎ আমরা বাংলাদেশে একটা সংবিধান প্রতিষ্ঠা করব, যেই সংবিধান হবে ইসলামী সংবিধান প্রতিষ্ঠার দাবির লক্ষ্যে দাবি আদায়ের জন্য এই নামে আন্দোলন এবং একটা সংগঠন করা হয়েছিল। কিন্তু অভিশপ্ত এই সংবিধানের আলোকে এই নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে সেই আইনের মারপ্যাচে পড়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। কারণ ইসলামী শাসনতন্ত্রের দাবি করা এটা বর্তমান সংবিধান অনুযায়ী আইনের পরিপন্থী। বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়, আমরা এদিন সেদিন সেটা মেনে নিয়েছি। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন। জামাতে ইসলামের সাথে আমাদের অনেক মতপার্থক্যের জায়গা আছে, সেটা ভিন্ন জায়গায়। আপনারা জানেন জামাতে ইসলামীকে আদালত থেকে তাদের নিবন্ধন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। কিসের ভিত্তিতে? বলা হয়েছিল জামাতে ইসলামের সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্বের কথা তাদের সংবিধানে থাকার কারণে এই সংবিধান বাংলাদেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বিধায় এই কারণেই জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল। এটা কত বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়। এটা শুধু জামাতে ইসলামের প্রসঙ্গ না,
আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, এটা তাওহীদের বিশ্বাস। আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, এটা তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস। যে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, কোশ্চিন কালেও সে ঈমানদার হতে পারে না। ইত্তাফাকা আলাইহিল উলামা ওয়া কাদ আজমা আলাইহি আইম্মাতুল ইসলাম। চার মাযহাবের সমস্ত ইমামদের ঐক্যমত, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত যে আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস না করে, যারা কোন রাষ্ট্রের, কোন আইন পরিষদ, কোন সংসদের অথবা জনগণের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর একত্ববাদে অস্বীকারী স্পষ্ট মুশরিক। আজ এই শিরকের অভিশাপ গোটা বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছে। আমরা এগুলোকে নানাভাবে তাবিল করে করে, নানা রকম ভাবে এগুলোকে লামছাম দিয়ে এতদিন পর্যন্ত আমরা চলেছি। এই কারণে সংসদে সদস্য হয়ে যাওয়া, এই সার্বভৌম আইন পরিষদের সদস্য হওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই জন্য সংসদ সদস্য হওয়ার এবং জাতীয় প্রতিনিধিত্ব করার অনেক প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমাদের অনেক ইহতিয়াত করতে গিয়ে অনেক মুহতাত উলামায়ে কেরাম কখনো সংসদে যান নাই। সংসদে যাওয়ার জন্য তারা প্রার্থী হন নাই, কারণ সংসদে গেলে এই আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা বাহ্যিক হলেও সাংঘর্ষিকতা দেখা দেয়। বলবেন হুজুর, তাহলে আপনি কি বলতে চান? এই বিষয়ে লম্বা আলোচনা আমি করব না। সংসদে যাওয়ার বৈধতার অন্য কিছু আরো উপায় রয়েছে, সেই সমস্ত উপায় দিয়ে আর কিছু তাবিল এবং কিছু কৌশলগত বক্তব্যের মাধ্যমে আমরা সংসদ সদস্য হওয়ার বৈধতা প্রমাণ করে আমরা যাই। কিন্তু কথা হলো, এভাবে আর কতদিন তাবিল করে চলবো? আমি আজ এই কথাটা বলতে চাই, আজ এই স্বাধীন বাংলার মাটিতে বুক তুলে মামুনুল হক এবং তার প্রজন্মের সন্তানদের বলার সময় এসেছে, আমরা এই সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি আগামী প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, এই যে তাগুতের পরিচয় এবং এই তাগুতের পরিচয়ের মাধ্যমে ঈমান এবং আল্লাহর তাওহীদকে বিশ্বাস, বিশেষ করে তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস, এই ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানের চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা মানব রচিত তন্ত্র মন্ত্রের দাবিদার, যারা মানব রচিত তন্ত্রের আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে, সেই সকল মুসলমানদের সন্তানদেরকেও এই ভয়াবহতা বুঝাতে হবে যে আজকে তোমাদের এই আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যাত আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? এই ধারা আমাদের সংবিধানে সংযোজিত না হওয়া পর্যন্ত এই সংবিধান কোনোভাবেই মুসলমানদের সংবিধান হতে পারে না। আগস্ট বিপ্লবের পরে এখন আমরা স্বপ্ন দেখতেই পারি যে আগামী পরবর্তী বিপ্লবটা হবে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার বিপ্লব। আল্লাহর আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যে আইন পরিষদ গঠন করা হবে, সে আইন পরিষদ ভেঙে গুড়িয়ে দেওয়ার দিন। যেভাবে 5ই আগস্ট বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে মূর্তিগুলোকে অপসারণ করা হয়েছে, যেভাবে আমরা মাটির তৈরি মূর্তি সরিয়েছি, মাটির তৈরি মূর্তি শিরকের প্রতীকগুলোকে আমরা খতম করেছি, জিন্দা মূর্তিগুলোকেও সেভাবেই এদেশের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ইনশাআল্লাহ বিপ্লবের জন্য বাংলার মাটি প্রস্তুত।
বিশ্বাসী হবে। শুধু আমার কওমি মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিটি ছাত্রের কাছে তাওহীদ ফিল হাকিমিয়্যাত, আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা, এক আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে প্রতিটি ছাত্র জনতার কাছে তোমরা পৌঁছে দেবে। ইনশাআল্লাহ যেই বিপ্লব হবে, সে বিপ্লব আমেরিকার বিপ্লব হবে না, সে বিপ্লব গণতন্ত্র সমাজতন্ত্রের বিপ্লব হবে না। আগামীর বিপ্লব হবে সোনার মদিনার আল কোরআনের রাজ কায়েম করার বিপ্লব। আল কোরআনের রাজ কায়েম করার জন্য বিপ্লবের জন্য প্রয়োজন শুধু 2000 নয়, যে 2 লক্ষ শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দিতে প্রস্তুত থাকবে কিনা?